Hello everybody, I hope you guys are quite well. Well, আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট হয়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে ডিসকাস করার জন্য। এই টপিকটা আমরা যখনই দেখি তখন আমরা ভাবি যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে প্লুরাল সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, এই জিনিসটা এতটুকুই লিমিটেড। বাট অ্যাকচুয়ালি না, এই টপিকটার আরো অনেক অ্যাসপেক্টস আছে যেগুলো আমরা ওভারলুক করে যাই, বাট এক্সামে যখন ওখান থেকে কোয়েশ্চেন আসে দেন উই মিস দোজ আউট। সো আজকে ট্রাই করবো এই সবগুলো টপিক কভার করার জন্য, অ্যান্ড আই হোপ যে আজকের পরে তোমাদের ওই প্লেসেসগুলোতে আর কোনো কনফিউশন থাকবে না। সো আমি ফারদিয়া ফাহা, বর্তমানে আমি ঢাকা ভার্সিটির ওএসএল ডিপার্টমেন্টে পড়তেছি। সো চলো আমরা স্টার্ট করি। সো ফার্স্টে এই সাবজেক্টটা পড়ার জন্য আমাদের জানা লাগবে সাবজেক্ট কি আর অবজেক্ট কি। সো বেসিক্যালি সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের এজেন্ট। এজেন্টটা কি? যাকে নিয়ে বেসিক্যালি সেন্টেন্সটা স্ট্রাকচার্ড করা হয়েছে অথবা ফর্ম করা হয়েছে। সাপোজ কফি ইজ ডিলিশিয়াস, এখানে কফি ইজ দ্য সাবজেক্ট বিকজ কফিটাকে নিয়ে বেসিক্যালি এই সেন্টেন্সটা বানানো হয়েছে। নেক্সট ওয়ান, দ্যাট নিউ ব্লু কার বিলংস টু আশরাফ, এখানে দিস ওয়ান ইজ দ্য সাবজেক্ট। এখন সাবজেক্ট কিন্তু এখানে শুধু একটা ওয়ার্ড না, ইউ ক্যান সি দ্যাট ইটস আ ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। সো এটা সাবজেক্ট হয়ে গেছে, সো এটা একটা ফ্রেজও হতে পারে। অ্যান্ড দেন দিস ওয়ান, দেয়ার ওয়াজ আ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। সো হিয়ার আ ফায়ার, এটা হচ্ছে সাবজেক্ট বিকজ সাবজেক্ট যে শুধু সেন্টেন্সের ফার্স্টে থাকবে ইটস নট নেসেসারি, এটা কিন্তু মাঝখানেও হতে পারে। ইউ জাস্ট হ্যাভ টু ফোকাস যে কাকে নিয়ে বেসিক্যালি সেন্টেন্সটা করা হচ্ছে অ্যান্ড হু ইজ দ্য মেইন এজেন্ট অফ দ্যাট থিং, এটা হলে বুঝে যাবো। দেন কমপ্লিমেন্ট অর অবজেক্ট, অ্যান্ড কমপ্লিমেন্ট অর অবজেক্টে কি? কমপ্লিমেন্ট অর অবজেক্ট সামথিং যেটা একটা ভার্বটাকে কমপ্লিট করে। সাপোজ Anika was driving a car. Now if we keep it up to driving, then obviously একটা desire জাগে to know যে what was she actually driving or what was she doing. So আমরা জানি না, when I added a new car, then you got to know যে okay, you got an answer যে ড্রাইভিংটা কি করতেছিল, a new car. এখন কমপ্লিমেন্ট অর অবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সে থাকবে, ইটস নট নেসেসারি। বুঝবো কিভাবে আছে? ইউ জাস্ট গট আ কোয়েশ্চেন দ্য ভার্ব উইথ what or whom. What was Anika driving? A car, a new car. They called Nadia last night. Whom did they call? Nadia. So অবজেক্ট ও কমপ্লিমেন্ট তোমরা বুঝে যাবে। যদি এই দুইটা কোয়েশ্চেনের একটা অ্যান্সার না করে দেন ওই সেন্টেন্সটার মধ্যে কোনো অবজেক্টও নেই, কমপ্লিমেন্টও নেই। নেক্সট ওয়ান, ওয়েল সাবজেক্ট ফর এগ্রিমেন্ট জিনিসটা কি? বেসিক্যালি একটা সেন্টেন্সের সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্টটা হয় সেটাই বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দ্য এলিভেটর ওয়ার্কস ভেরি ওয়েল। সো নাও দিস ইজ দ্য সাবজেক্ট, দ্য এলিভেটর। এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। দেয়ার উই গেট দ্য ভার্ব যে ওয়ার্কস। সিঙ্গুলার সাবজেক্ট হলে অলওয়েজ প্লুরাল ভার্ব হবে। অ্যান্ড one thing is that subject and verb in a sentence must agree in person and number. The elevators work well. So you can see যে যখন প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে তখন আমাদের এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে ভার্বটা। ওকে, নাও সাবজেক্ট অ্যান্ড ভার্ব যত দূরেই থাকুক না কেন, ইউ অলওয়েজ হ্যাভ টু রিমেম্বার দ্যাট থিং যে ওদের পার্সন অ্যান্ড সাবজেক্টে, পার্সন অ্যান্ড নাম্বারে ম্যাচ করতে হবে। Subject or prepositional phrase plus verb. The study of languages is very interesting. Well, the study of languages, এখানে পুরাটা যদি আমি সাবজেক্ট ধরি, of languagesটা হচ্ছে এখানে prepositional phrase because it starts with a preposition. The study, এখন study you cannot count, right? These are non-count nouns. তো যেটা non-count হবে তখন always verbটা singular হয়ে যাবে। এত বড় সাবজেক্ট দেখে, ল্যাঙ্গুয়েজেসে দেখে ইউ শুড নট জাজ দ্য ভার্ব। ল্যাঙ্গুয়েজেস দেখে অনেকে আর লিখে ফেলে এখানে, বাট এটা প্লিজ অ্যাভয়েড করো বিকজ দ্য মেইন সাবজেক্ট ইজ স্টাডি। স্টাডিটাকে দেখতে হবে। সেভারাল থিওরিজ অন দিস সাবজেক্ট হ্যাভ বিন প্রপোজড। এই পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক্যালি সাবজেক্ট থিং। এখন এখানে সাবজেক্ট যদি আমরা দেখি তাহলে এখানে তো হ্যাজ হওয়ার কথা ছিল, বাট সাবজেক্ট ইজ নট দ্য noun here or subject here. Subject হচ্ছে several theories. So এটা যেহেতু plural, so আমাদের verbটা plural হয়ে গেছে। The danger of forest fires is not to be taken lightly.
দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার্স। ইজ হচ্ছে আমাদের ভার্ব, সো যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব হয়েছে তো অবভিয়াসলি আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার, দ্যাট ইজ দ্য রিজন এখানে আমাদের সিঙ্গুলার ভার্বটা আসছে। দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার, ফরেস্ট ফায়ার্স দেখলে কিন্তু এখানে হবে না বিকজ এটা সাবজেক্ট না। Then the fear of rape and robbery has caused many people to flee the city. The fear of rape and robbery, fear তুমি কাউন্ট করতে পারবে না, সো অবভিয়াসলি এটা সিঙ্গুলার, এজন্য হ্যাজ। ওয়েল, এখন কিছু ওয়ার্ডস দেখাবো যেগুলোর ভার্বের উপর কোনো এফেক্ট থাকবে না, নো ম্যাটার ওটার সাথে কি আছে না আছে, ইট অলওয়েজ হ্যাজ টু বি সিঙ্গুলার। অ্যাকচুয়ালি সিঙ্গুলার না, সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় দেন ইউ হ্যাভ টু গিভ প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তোমাদের ভার্বটাকেও সিঙ্গুলার করে দিতে হবে। ওয়েল, together with, accompanied by, along with, as well as, এই চারটা ওয়ার্ড থাকলে just make sure you do not see the later parts like the actress along with her manager and some friends is going to a party tonight. See এখানে verb কিন্তু is হয়েছে, কেন হয়েছে? Because we are focusing on the actress, এটাই হচ্ছে main subject of the sentence, not along with her manager and some friends. Well, next one. আচ্ছা, এখন এখানে একটা কথা আছে যে if there is and instead of these phrases, এই phrases গুলো বাদে যদি and থাকতো, the actresses and her manager are going to a party tonight, the actress and her manager, এখানে কিন্তু এটা পুরাটা সাবজেক্ট, these phrases are not present here, তার মানে এখানে শুধু এটা সাবজেক্ট না, the actress and her manager, ফোকাসটা কিন্তু পুরা ওদের মধ্যে নিয়ে করতে হবে, সো verb are going. ওয়েল, এখন তোমাদেরকে যেগুলো ওয়ার্ডস দেখাবো এগুলো বেসিক্যালি সিঙ্গুলার ভার্বস এ হয়। কি কি চলো দেখি। এনি প্লাস সিঙ্গুলার নাউন, নো প্লাস সিঙ্গুলার নাউন, সাম প্লাস সিঙ্গুলার নাউন, এভরি প্লাস সিঙ্গুলার নাউন, ইচ প্লাস সিঙ্গুলার নাউন। এখন এই জিনিসগুলো মনে রাখা একটু টাফ, সো দেয়ার ইজ অ্যানাদার ওয়ে ইউ ক্যান রিমেম্বার দিস। এনিবডি, ফার্স্টের ওয়ার্ডটা যদি দেখো, ফার্স্টের ওয়ার্ডটা যদি দেখো এনি অর এভরি, নো, সাম, আচ্ছা আইদার নাইদারটা আমরা পরে যাই, এইগুলো দেখলে বেসিক্যালি একটা কনফিউশন থাকে যে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, সো ইউ ডোন্ট নিড টু লুক এট দ্য ফার্স্ট ওয়ার্ড, এতটুকু তো বুঝতেছো যে এই জিনিসগুলো সামওয়াট এক্সেপশনস, সো গো ফর দ্য নেক্সট ওয়ার্ড। এই যে বডি, ওয়ান, থিং, প্রত্যেকটার মধ্যেই কিন্তু আছে বডি, ওয়ান, থিং, এগুলো কি সিঙ্গুলার না? সো এগুলো যেহেতু সিঙ্গুলার, সো জাস্ট সিঙ্গুলার ভার্ব বসাই দেবা, আর অন্য কোনো কিছু দেখা লাগবে না। নো, নো অথবা সাম এগুলো দেখলেই কনফিউজড হয়ে যায় যে আমরা এখানে প্লুরাল ভার্ব বসাবো নাকি সিঙ্গুলার ভার্ব বসাবো। এত কিছু না করে জাস্ট নেক্সট ওয়ার্ডটা দেখো যে বডি, ইটস আ সিঙ্গুলার থিং, রাইট? বডিজ হচ্ছে প্লুরাল, থিংস হচ্ছে প্লুরাল, ওগুলো তো নাই, বডি আছে, সো জাস্ট গিভ দ্য সিঙ্গুলার ভার্ব। ওকে, নেক্সট ওয়ান ইজ আইদার প্লাস সিঙ্গুলার নাউন, ইচ প্লাস সিঙ্গুলার নাউন, সরি, আইদার আর নাইদার এই দুইটা ক্যাটাগরিতে পড়ে, সো এই দুটো তো রিমেম্বার করাই যায়, যেগুলোর পরে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসবে। ওয়েল, এখন আমরা এক্সাম্পলসে যাই। এভরিবডি হ্যাজ টু টেক দ্য সেম টেস্ট। সি, বডিটা জাস্ট দেখো, এটার পরে হ্যাজ আসছে, রাইট? এভরিটা দেখলে ইউল বি কনফিউজড, সো দরকার নেই, বডিটা দেখো, হ্যাজ বসায় দাও, থিং দেখো, ওয়াজ। Neither of you is allowed to go there, no problem is harder to solve. Problem is, এটা তো প্রবলেম হওয়ার কথাই না। Neither of you is allowed to go there, so neither আর either এই দুইটা জিনিস একটু মনে রাখা লাগবে, that's it. Well, neither আর nor এই দুইটার আরেকটা স্ট্রাকচার আছে যেটার মধ্যে তোমার অরটা বেসিক্যালি হয়। Well, এটা এখানে হবে, নেভার মাইন্ড। neither nor, neither or either যেটাই থাকুক তারপর নাউন হবে, nor or, then plural নাউন থাকলে জাস্ট প্লুরাল ভার্ব বসাই দিবা, and singular নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব বসাই দিবা, that's it. এখানে নতুন কিছু না, এক্সাম্পলসে গেলে you will be able to differentiate those examples. Either John or his friends are going to the beach today. Well, এই স্ট্রাকচারটাতে একটা জিনিস মনে রাখা লাগবে যে আমরা ফার্স্টের সাবজেক্টটাকে নিব না, next one we will take it. Look, his friends are neither John nor Bill. Bill is. So পরের সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল এই স্ট্রাকচারটাতে সেটা ম্যাটার করে, not the previous one. Just remember, যদি either একা থাকে then you will consider this subject only, but যদি either or থাকে then
পরের সাবজেক্টটা কনসিডারেশনে আনতে হবে। দ্যাটস ইট। ওয়েল, এখন আর এটা হচ্ছে জেরানের সাথে অলওয়েজ আমরা সিঙ্গুলার ভার্বস ইউজ করব। Dieting is very popular today. Dieting is something you cannot count. So obviously এটা singular verb হবে। Not studying has caused him many problems. Not studying তো তুমি count করতে পারবা না। So obviously এটাকে তোমার singular রাখতে হবে। Being cordial is one of his greatest assets. Being cordial. This is the subject. So here we give the singular verb. Well, now collective nouns. Collective nouns এর পরে always singular ভার্ব বসবে। কেন বসবে? বিকজ কালেকটিভ নাউন্স একটা হোল গ্রুপকে বোঝায়। ওকে, সো যেহেতু একটা হোল গ্রুপকে বোঝায়, সো ইউ ক্যান নট গিভ প্লুরাল ভার্ব দেয়ার, বিকজ একটা হোল ইউনিটকে যদি বোঝায় তাহলে অবভিয়াসলি আমাদের ওখানে সিঙ্গুলার ভার্বই বসাতে হবে। এটা আমরা আগের এক্সাম্পলসে দেখে আসছি। ওয়েল, এখন কিছু কালেকটিভ নাউন্স আমরা একটু দেখি। Congress, organization, government, family, team, jury, group, army, majority, committee, club, minority, class, crowd, public. এই কয়টা ওয়ার্ডস গুলো দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে কালেকটিভ কোনগুলো হইতে পারে। Well, Congress has initiated a new plan to combat inflation. So see, Congress এর পরে has initiated হয়েছে, so this is a singular verb. Well, এখন দেখো টুগেদার আর সেপারেটলি, এই জিনিসটা বেসিক্যালি মেজরিটির ক্ষেত্রে হয়। মেজরিটির ক্ষেত্রে এই জন্য হয় বিকজ মেজরিটি যদি আলাদা ডিসিশন নেয় দেন ইউ হ্যাভ টু গিভ ইট অ্যাজ প্লুরাল, বাট যদি ওদের ডিসিশন ইউনানিমাস হয়, লাইক একই হয়, তাহলে ইউ হ্যাভ টু গিভ সিঙ্গুলার থিং। দ্য মেজরিটি বিলিভস দ্যাট উই আর ইন নো ডেঞ্জার। মেজরিটি বিলিভ করে, এখানে পুরা মানুষ মানে সবাই যারা প্রেজেন্ট সবাই বিলিভ করতেছে যে আর কোনো ডেঞ্জার নাই, সো এটা সিঙ্গুলার হয়ে গেছে। The majority of the students believe him to be innocent. Majority of the students, এই মেজরিটি অফ দ্য স্টুডেন্টস হচ্ছে সবাই কিন্তু করতেছে না, জাস্ট মেজরিটি করতেছে, মানে বেশি সংখ্যক মানুষ ওকে ইনোসেন্ট ভাবতেছে, বাট সবাই কিন্তু না। সো দ্যাট ইজ দ্য রিজন এখানে কিন্তু সি ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে গেছে, মানে সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে, আর ভার্বটা তো সিঙ্গুলার হয়ে যাবে যদি সাবজেক্ট প্লুরাল হয়ে যায়। এখন দেখো গ্রুপস, সেম থিং, যদি গ্রুপস বোঝায় তাহলে অবভিয়াসলি আমাদের ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। যেরকম ফ্লক অফ বার্ডস অর শিপ, হার্ড অফ ক্যাটেল, প্যাক অফ ডগ, স্কুল অফ ফিশ, পিরিয়ড অফ প্রাইড অফ লায়ন্স, এগুলো এই জন্য হয় বিকজ এগুলো সবকিছু একটা পুরো গ্রুপ বোঝায়। যদি একটা গ্রুপ বোঝায় তাহলে তো অবভিয়াসলি একটা হোল ইউনিটি হয়ে গেল, তো ওখানে তো আমাদেরকে সিঙ্গুলার ভার্বস ইউজ করতে হবে। দ্য ফ্লক অফ বার্ডস ইজ সার্কলিং ওভারহেড, ফ্লক অফ বার্ডস। দ্য হার্ড অফ ক্যাটেল ইজ ব্রেকিং অ্যাওয়ে। So you understand, right? ওকে, এখন একটা হচ্ছে টাইম, মানি অ্যান্ড মেজারমেন্টস। এই সবগুলা একটা হোল ইউনিট বোঝায়। টাইম হোক, মানি হোক, মেজারমেন্ট হোক, যাই থাকুক না কেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ওটা একটা হোল ইউনিট বোঝাচ্ছে। সো আমাদেরকে ওটাকে সিঙ্গুলার ভার্ব দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। যেরকম 2 miles is too much to run in one day. 2 miles, এটা কিন্তু একটা মেজারমেন্ট, রাইট? সো ইটস দিস, দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। $20 is all I can afford. $20 একটা মানির অ্যামাউন্ট, সো is 50 minutes is not enough time to finish this, এটা কিন্তু একটা টাইম। সো সি এটা কিন্তু ফুল একটা ইউনিট বুঝাইতেছে, দ্যাট ইজ দ্য রিজন আমাদের সাবজেক্ট ভার্বটা এখানে সিঙ্গুলার হয়ে গেছে। ওকে, এখন একটা জিনিস, আ নাম্বার অফ আর দা নাম্বার অফ এর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। আ নাম্বার অফ যখন থাকবে, আ নাম্বার অফ বেসিক্যালি মেনি বুঝায়। জাস্ট আন্ডারস্ট্যান্ড দিস থিং যে আ নাম্বার অফ ইজ ইকুয়ালস টু মেনি, যেটা সিঙ্গুলার সেটাই অ্যাকচুয়ালি প্লুরাল। এটা একটু কেসটা ডিফারেন্ট, দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে, বাট আ নাম্বার অফ যখন থাকবে তখন প্লুরাল নাউন হবে, প্লুরাল ভার্বও হবে। জাস্ট রিমেম্বার যে এ থাকলে মেনি হবে, এখানে উল্টা কেসটা। আ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু দ্য পিকনিক, এই যে আ নাম্বার অফ, and here you give the plural verb because এখানে subject to plural though. The number of days in a week is 7. The number of days, so it's singular. এখন কিছু ওয়ার্ডস দেখবো যেগুলো অলওয়েজ প্লুরালস হবে, ওদেরকে তুমি you have to always represent them as plurals, okay?
scissors, tongs, trousers, shorts, eyeglasses, pants, pliers, jeans, tweezers. They're always plural. দেখেই বোঝা যায় because লাস্টে s আছে, সবগুলোর লাস্টে s আছে। You cannot use them without a s। এগুলো by বর্ণই সবগুলো হচ্ছে তোমাদের plural। The pants are in the drawer. Pants. A pair of pants is in the drawer. A pair of pants যখন বলতেছি তখন কিন্তু আবার এখানে আমরা প্লুরাল ভার্ব দিতে পারতেছি না। কেন? বিকজ a pair of, এখন কিন্তু এটা একটা পুরো গ্রুপ হয়ে গেছে। সো যেহেতু গ্রুপ হয়ে গেছে, you cannot use the plural verb. The pliers were on the table. The pliers, যখন তুমি এটাকে এমনি ইউজ করতেছো, then you are giving the plural verb. But তুমি যখন the pair of pliers বলতেছো, তখন তুমি বেসিক্যালি এটা একটা ইউনিট বানাই ফেলতেছো। আর আমরা পড়ছি যখন একটা গ্রুপ থাকে অথবা একটা ইউনিট হয়ে যায়, তখন কিন্তু আমরা plural verb ইউজ করতে পারবো না। So there we use the singular verb. ওকে, এখন আরেকটা হচ্ছে there is, there are. Well, এটা ইজি। there is আমরা কখন ইউজ করবো? যখন সিঙ্গুলার সাবজেক্ট অথবা নন কাউন্ট সাবজেক্ট থাকবে। নন কাউন্টকে যেগুলো তুমি কাউন্ট করতে পারতেছো না, তো ওগুলোকে আমরা বেসিক্যালি একটা ইউনিটই ধরি। তো there is, there was, there has been কখন হবে? যখন সিঙ্গুলার সাবজেক্ট হবে অথবা নন কাউন্ট সাবজেক্ট হবে। there are, there were, there have been কখন হবে? যখন প্লুরাল সাবজেক্ট হবে। Well, examples আছে there is a storm. See, a storm, that's the subject, right? You cannot count আর থেকে বলেই দিছে actually a storm, so there is। water, water count করতে পারবো না, so there was। too many people, too many people হইলো at least কয়টা people you can count, right? so there were, বুঝাই যাইতেছে যেটা plural। there have been a number of telephone calls today. See, a number of, a থাকলেই equals to many, so have been। well, that is it. I hope এটার পরে তোমাদের আর কোনো কনফিউশনস থাকবে না এই টপিকে। থ্যাংক ইউ ভেরি মাচ।